আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে কলাপাড়া মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে বক্তব্য সমাবেশ স্থলে কিন্তু প্রধানমন্ত্রী এসে পৌঁছেছেন এবং বক্তব্য দিচ্ছেন। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে কিন্তু লন্ডভন্ড পটুয়াখালীর উপকূলবর্তী এলাকা কলাপাড়া, সেই কলাপাড়ার সাধারণ দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু ইতিমধ্যে কলাপাড়া এসেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সেখানে এই কলেজ মাঠে মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজ মাঠে কিন্তু সেই এই মুহূর্তে সমাবেশস্থলে বক্তব্য দিচ্ছেন এবং এই বক্তব্য শেষে তিনি কিন্তু ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং দুর্গত বিভিন্ন এলাকা সে পরিদর্শন করার কথা কিন্তু রয়েছে। আমরা এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বক্তব্য দিচ্ছেন, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বরিশাল পর্যন্ত আসতে তো 3-4 ঘন্টা, বরিশাল থেকে আপনার এই কলাপাড়া আসতে আর মাত্র 2-3 ঘন্টা 3 ঘন্টা মতো লাগে। বরিশাল থেকে 2 ঘন্টা, তো তাহলে 5-6 ঘন্টার মধ্যে আপনারা আসা যাওয়া করতে পারেন। এই যে ব্রিজগুলো আমরা করে দিয়েছি বিভিন্ন নদীর উপর, যার ফলে আজকে যোগাযোগ ব্যবস্থা প্রভূত উন্নতি হয়েছে। পাশাপাশি গ্রামে গ্রামে রাস্তাঘাট তৈরি করে দেওয়া আমরা করে দেবো। দক্ষিণাঞ্চল আমরা সবসময় অবহেলিত ছিলাম, যেখানে এখানে আমরা সেনানিবাস করে দিয়েছি। আমরা আমাদের নেভি আর একটা এখানে নেভির জন্য আলাদা একটা ইউনিট করে দেওয়া হয়েছে, নেভাল বেস করে দিয়েছি, এয়ারফোর্সের রাডার স্থাপন করে দিয়েছি, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা করে দিচ্ছি। তাছাড়া আমরা নতুন বন্দর, আমাদের মংলা চট্টগ্রাম বন্দর ছিল, আমরা 3য় বন্দর কিন্তু আপনাদের এই এলাকায় হয়েছে, যদিও তার নাম দিয়েছে পায়রা বন্দর, কারণ পায়রা শান্তির দূত, সেই জন্য আমি নাম দিয়েছি পায়রা বন্দর। এই বন্দরটা পাওয়ার জন্য আমরা নদী ড্রেজিং করা এবং নৌকার সাথে সফল হয় তার ব্যবস্থা আমরা নিয়েছি। এই উন্নয়নের ফলে আজকে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষ আশ্রয় দিতে পারে এবং এই বিভিন্ন জায়গায় আমরা যে উন্নয়নটা করছি সেখানে ক্ষতিগ্রস্ত মানুষকে আলাদাভাবে ঘর বাড়ি আমরা তৈরি করে দিচ্ছি। বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। আশ্রম প্রকল্পের মাধ্যমে বিনা পয়সায় 2 কাঠা জমি আর ঘর তৈরি করে দিচ্ছি। আর সেই ঘরগুলি এই উপকূলীয় অঞ্চলে যত দুর্যোগ সহনীয় হয় সেই ঘর আমরা করে দিচ্ছি। আমি আসার সময় ভালোভাবে দেখছিলাম যে ঘরগুলি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, আমি দেখলাম না, ক্ষতিগ্রস্ত হয়নি, সেগুলি দুর্যোগ সহনীয় হয়। সেইভাবেই আমি আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। আমরা চাই আজকে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিটা পুড়িয়ে দেওয়ার জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে, আমাদের সরকার করবে, সেটা আমি আপনাদের কাছে আছি বলতে পারি। আজকে অনেক কড়া রোদ উঠে গেছে, এর মধ্যে কষ্ট করে আপনারা এসেছেন। আমি শুধু আপনাদেরকে বলবো যে এই অঞ্চলটার সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকার এসেছে বলেই সেটা সম্ভব হয়েছে। এর আগে তো অনেকেই ছিল, কেউ তো এদিকে দৃষ্টি দেয়নি। এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে, প্রতিনিয়ত জীবন যুদ্ধে লিপ্ত হয়। আজকাল তো বলতে পারি সেই প্রাকৃতিক দুর্যোগ আসবে, কিন্তু সেটাকে মোকাবেলা করে মানুষের জীবন মান রক্ষা করা, সেটাই আমাদের লক্ষ্য, সেই কাজটাই আমরা করে যাচ্ছি। এই গরমের মধ্যে আপনাদের কষ্ট হোক সেটা আমি চাই না। আজকে এখানে আমাদের প্রেসিডেন্ট লাইনা অসুস্থ, মাহবুবের জন্য দোয়া চাই। আর তাছাড়া আপনারা সবাই ভালো থাকেন। আমি এটুকুই বলবো যে দেশের মানুষের কাজের জন্য আইন সবসময় নিবেদিত পান। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো এবং সব ধরনের সহযোগিতা যা যা প্রয়োজন সেটা আমি করে দেবো। আমি রোজা আপনাদের কষ্ট দিতে চাই না, মাত্র একদিনের নোটিশে আপনারা বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে এসেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিদায়ের আগে বলে যায় নিশ্চল নিশ্চল দেবার কিছু নাই, হাতে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই। বাবা মা ভাই সব হারিয়েছে, বাবা মা ভাই হারিয়ে আসলে আমি নৃত্য দিচ্ছি, সব কিছু সহ্য করে সেই শোক হাতে নিয়ে শুধু আপনাদের পাশে দাঁড়িয়েছে। কেন? কারণ আমার বাবা সারা জীবন আপনাদের জন্যই কষ্ট করেছে, আপনাদের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছে। আজকে দারিদ্রের হার কমাতে পেরেছি, খাদ্য নিরাপত্তা দিতে পেরেছি, আজকে চিকিৎসার ব্যবস্থা করতে পেরেছি, শিক্ষার ব্যবস্থা করতে পেরেছি, যোগাযোগের উন্নয়ন করেছি, বিদ্যুতের ব্যবস্থা করেছি,
স্বাভাবিকভাবে একটা দেশের উন্নয়নে যা প্রয়োজন সেটা করে এই দেশটাকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ করব। ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, আগামীতে স্মার্ট বাংলাদেশ করে দেবো। আমাদের তরুণ সমাজ তাদের কর্মসংস্থান জন্য কর্মসংস্থান ব্যাংক থেকে বিনা জামানতে 2 লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যায়। নিজেরা ঋণ নিয়ে নিজেরা কাজ করবে। স্টার্টআপ প্রোগ্রাম দিয়েছি, সেখানেও ভাতা দেওয়া হয়। এতে ফাউন্ডেশন থেকে ভাতা দেওয়া হয় এমনকি আমাদের মা বোনদের। অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, শিল্প কারখানা গড়ে উঠবে, ফসল উৎপাদন হবে, আর স্বচ্ছ উৎপাদন এবং প্রক্রিয়াজাত শিল্প গড়ে উঠবে। দেশের মানুষ খেয়ে পরিস্থিতি শান্তিতে থাকবে, কর্মসংস্থান হবে, সেই ব্যবস্থা করেছি। বেকারের সংখ্যা এখন মাত্র 3 ভাগ আছে, ইনশাল্লাহ সেটুকু থাকবে না, সে ব্যবস্থাও আমি করে দেবো। নিজের উদ্যোক্তা হতে হবে, নিজের উদ্যোগ নিতে হবে। সেই তরুণ সমাজকে সেটাই আহ্বান জানাবো। চাকরির জন্য ঘুরে বেড়ানো না, নিজে চাকরি দেবেন, সেই যোগ্যতা অর্জন করতে হবে। আমরা ইনকিউবেশন সেন্টার, কম্পিউটার ট্রেনিং, কম্পিউটার ল্যাব স্কুলে সব করে দিয়েছি, যাতে করে আমাদের আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনগোষ্ঠী গড়ে ওঠে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ ইনশাল্লাহ গড়ে তুলব। আর কষ্ট না দিয়ে আজকে আবারও আমি কৃতজ্ঞতা জানাই মা বোনেরা, আপনাদের, আমাদের যারা মুরব্বীরা আছেন সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে, খুদা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে পটুয়াখালীর কলাপাড়া মোজাহরউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে কিন্তু এতক্ষণ বক্তব্য দিচ্ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাদেরকে সেই চিত্রটা দেখানোর চেষ্টা করেছিলাম এবং তিনি কিন্তু বলেছেন যে এই দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই ব্যবস্থা গ্রহণ করবেন। এবং তিনি কিন্তু আবেগঘন বক্তব্যের মধ্যে এটিও বলেছেন যে সব হারিয়েছেন তিনি, পরিবার সহ হারিয়ে আজকে মানুষের ভালোবাসা চান। এরকম উপকূলের সাধারণ মানুষ কিন্তু এসে এখানে চাতক পাখির মতন তার বক্তব্য শুনেছে এবং আর্থিক সহযোগিতা সাহায্য চেয়েছেন। আসলে আমরা জানি যে এই দুর্গত মানুষ কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই উপজেলা সবচেয়ে বেশি আঘাত এনেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে পটুয়াখালীর কলাপাড়ার মোজাহরউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠ থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য। ধন্যবাদ। এস এম আলমাস, ঢাকা পোস্ট, কুয়াকাটা।